আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কারোর বিরুদ্ধে কথা বলতে নয়, বরং আমাদের ন্যায্য হক হুকুককে আদায় করতে, ঠিক কি না? আমরা আমাদের হককে আদায় করতে দাঁড়িয়েছি। এই ভারতবর্ষের মাটিতে আজকের যে সরকার আমাদের মাঝে বসেছে, ইনি দেশ চালাইতে বসেন নাই, বরং অন্যের জমি ভাগ বাটোয়ারা করতে বসেছেন। উচিত ছিল মসনদে না বসে অন্তত রেজিস্ট্রি অফিসে যেয়ে বসা, জমি ভাগ বাটোয়ারার জায়গাটা ভালো হতো। কেনই বা বসতে গেলেন ওখানে? যদি যোগ্যতা আপনার নাই থাকবে, আপনার যোগ্যতা নিয়ে গোটা দেশে গোটা বিশ্বে প্রশ্ন উঠেছে। আপনি দেখছি ভারতবর্ষটাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার পায়তারা করেছেন। আমাদের দেশের যারা রক্ত দিয়েছে, যারা আমাদের দেশ এই 200 ইংরেজ শাসক থেকে এই দেশকে বাঁচাইতে যারা রক্ত দিয়েছে, তাদের স্লোগানের ভিতরে হিন্দু মুসলিমকে পার্থক্য করবার কোনো কথা ছিল না। তাদের দেহের ভিতরে এই কথাই ছিল, রক্ত দিয়েছি, জীবন দেব, আরো জীবন দিতে প্রস্তুত। আমরা আমাদের দেশ থেকে অত্যাচারী জুলুম শাসককে বিতাড়িত করব। এটা ছিল তাদের উদ্দেশ্য। আজকের মসনদে যারা বসেছে, এরা হিন্দু মুসলিমকে বাটোয়ারা করতে চাইছে। 1947-এ এ দেশটা দুঃখজনকভাবে দুইটি জমিন দু টুকরা হয়েছে। 2024-এ এসে দেখছি এক শ্রেণীর অত্যাচারী জুলুম, দেশের শত্রু, মানবতার শত্রু, সভ্যতার শত্রু, দেশের মানুষদের ভিতরে তারা দিলের বাটোয়ারা শুরু করেছে, ঠিক না ভুল? আমরা আজকে ওয়াকফ বিলের প্রতিবাদে দাঁড়িয়েছি। তার মানে এই নয় যে আমরা আমাদের হিন্দু ভাইদেরকে আমাদের থেকে ছেড়ে দেব, এটা নয়। বরং হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে এই দেশকে যেমন স্বাধীন করেছে, ঠিক পাশাপাশি আমরাও এই দেশে বসবাস করব গলে কাঁধ মিলিয়ে। একথা হিম্মতের সঙ্গে বলছি। রাজগতি যদি তোমার হয়, পথ কিন্তু তোমার নয়, রাস্তা আমাদের। তুমি যদি রাজগতিতে বসে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারো, হিন্দু মুসলিম গলে গল মিলিয়ে রাজপথে আমরা আন্দোলনের ময়দানে নামবো। আমরা এটা শিখি নাই হিন্দু ভাইদের প্রতি অত্যাচার করব। আমরা এটা শিখে নাই শিখ ভাইদের প্রতি অত্যাচার করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত মানুষরা মানুষকে বিতাড়িত করে না। রক্ত আর দেহ এক প্রাণ নিয়ে যারা বসবাস করে, তাদেরকে তারা গলে গলা মেলাতে জানে। এই কথা বললে কি ভুল বলা হবে? গোটা দেশের মাটিতে যে দাও দাও করে অশান্তির বাতাবরণ জ্বালিয়েছে, এই দেশকে কোনোদিন তারা স্বস্তিতে থাকতে দেয় নাই। 2013 থেকে তারা দেশে যেখানেই গেছে সেখানেই দাঙ্গা লাগিয়েছে, যেখানেই গেছে দেশে দাঙ্গা লাগিয়েছে। আবার ভদ্রলোক তো দাঙ্গা লাগাতে লাগাতে টাকের চুল সব উড়ে গেছে, একটাও আর নেই। আছে বলে মনে হয়? আজকে তো টাক গেছে, এরপরে এত কত কিছু যাবে সেটা আমরা জানি না। আজ আমরা এই স্টেজে হিন্দু মুসলিম সৌহার্দ্য সম্প্রীতির বার্তা দিতে চাইছি। এটা দেশের মাটিতে যদি মসজিদ থাকে, ওয়াকফ সম্পত্তিতে বহু বহু স্কুল আছে, বহু দেশের প্রশাসনের জায়গা আছে। আমরা সেসব দাবি করছি না। আমরা শুধু এই দাবি করছি, হিংসা দিয়ে নয়, মানুষের ভিতরে অহংকার দিয়ে নয়, সৌহার্দ্য আর সম্প্রীতির দ্বারাতে যারা দেশের মাটিতে মসনদে বসবে, তারা 5 বছর নয় 10 বছর দেশ চালাক। এই দেশকে আমরা শত্রুর হাতে, আরএসএস এর হাতে, বিজেপির হাতে তুলে দিতে কখনো রাজি নয়। একমত আছেন? আপনারা আমাদের সঙ্গে একমত? অশান্তির বাতাবরণ তৈরি করবেন না, এমন কাজ করবেন না যাতে মুসলিম অত্যাচারিত হয়। বলতে বলেছে অনেকক্ষণ, এটা বক্তৃতার মঞ্চ নয়। শুধু এইটুকুই জানাচ্ছি আপনাদেরকে, একটা সময় করোনার সময় কেউ কেউ থালা বাজিয়েছে, আর আমরা মানুষকে থালা সাজিয়ে খাওয়ার ব্যবস্থা করেছি। এই দেশ যখন বিজেপি আরএসএসরা ইংরেজদের কাছে বিক্রি হচ্ছিল, আল্লামা ফজলে হক খায়রে আবাদীর মতো মানুষ ডাক্তারির ভাষায় বলেছিলেন, জীবন থাকতে আমি কখনো ইংরেজের গোলামি করতে রাজি নই। খান আব্দুল গফফার খানের মতো মানুষ যখন তারা ইংরেজের কাছে বিক্রি হচ্ছিল বিজেপি আরএসএসরা, সেই সময় তারা এ দেশ ছেড়ে চলে যান নাই। নিজের জীবনটাকে
দিয়েছেন, দিয়ে জন্মে নিয়েছি এই জায়গাতে, বসবাস করছি এখানে, বেঁচে থাকবো এখানে, জীবন যদি চলে যায় এই মাটিতে ঈমান নিয়ে দাফন হতে রাজি আছি। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এমন তো নয় গঙ্গার যে পানিতে হিন্দু ভাইরা স্নান করে পবিত্র হয়, মুসলিম সেই পানিতে ওযু করে মসজিদে নামাজে দাঁড়ায়। ঠিক না ভুল? গঙ্গার পানি কোনোদিন বলেছে এটা হিন্দুদের জায়গা, তুমি ওযু করতে পারবে না? আরে ক্ষতি করছে কাদের সেটা হিন্দু ভাইরা দেখলে বুঝবে। আমরা 14% ছাড়া 86%। পেট্রোল আমাদের দেয় 102 টাকায়, হিন্দু ভাইদের বুঝি 50 টাকায় দেয়। কতই দেয়? চাল যদি হিন্দু ভাইয়ের জমিনে চাষ হয়, মুসলিম কিনতে যে চাল তো একবারও বলে না এ তো তৈরি হয়েছে হিন্দুর জমিতে, তুমি কেন খাবে? তাহলে বাটোয়ারা যখন কোথাও নেই, এই দেশ থেকে তোমরা যদি এদের ভিতরে সংঘাত তৈরি করতে চাও, দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করেই ছাড়বো। শেষ কথা বলছি এইটুকু, হিন্দু মুসলিম গলে গলে মিলে বসবাস করুন। কাজী নজরুল ইসলাম যে কথা বলেছিলেন, মোরা এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইভাবেই বসবাস করতে হিম্মতের সঙ্গে এই কথা বলছি। এখানে জন্মেছি, এখানে বসবাস করছি, এখানে ঈমান নিয়ে মরতে চাই। ঠিক না ভুল? তৈরি থাকুন। কথা আমি বলতে এসেছি সজাগ করতে নয়, বরং জানাইতে এসেছি সজাগ হবেন কিনা আপনার। আজকে যদি সুস্থভাবে বাঁচেন, 20 বছর পরে যে আপনার বাচ্চা বাবার খবর খুঁজে পাবে না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে, যে বলতে হবে বাবার কবর জিয়ারত করবো, একটু সই করে দেন। সম্মানিত সুধী, আমার বক্তব্য এখানেই শেষ করছি। অনেক গুণীজন আছেন, তারা কথা বলবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিজেপি আরএসএস তুত্তুর হটো, বিজেপি আরএসএস তুত্তুর হটো। কনস্টিটিউশন বিরোধী কোন আইন আমরা মানছি না, মানবো না। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, কালা কানুন আমরা মানছি না, মানবো না। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে স্বপ্নাদি বক্তব্য রাখবেন। আমি সাউন্ডম্যানকে বলবো, ভাই প্লিজ স্বপ্নাদি যখন বক্তব্য রাখবেন ওই সময়টা ইকোটা রাখবেন না, ইকোটা অফ করুন। থ্যাংক ইউ। দিদি আসুন। ব্রিজের উপরে যারা দাঁড়িয়ে আছেন, আমি তাদের উদ্দেশ্য বলছি, রেলিংটা একটু ছেড়ে দাঁড়ান। ভীষণ দুর্বল, কিন্তু যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই বলছি প্লিজ আপনারা রেলিংটা ছেড়ে দাঁড়ান। এবং আমার বাঁ দিকে বা ডান দিকে ছাদের উপরে যারা বসে আছেন তাদেরকে বলবো ওখানে কারেন্টের লাইন আছে, একটু সাবধানে বসবেন বা দাঁড়াবেন। থ্যাংক ইউ।